এই হলো বৃন্দাবনের সেই বিখ্যাত সোনার তাল গাছ। পরবর্তী গন্তব্য হচ্ছে রঙ্গনাথ মন্দির। গোটা বৃন্দাবনের মধ্যে দক্ষিণ ভারতের মতো মন্দিরের স্থাপত্য একমাত্র আপনারা দেখতে পাবেন এই রঙ্গনাথ স্বামী মন্দিরে। এই রঙ্গনাথ স্বামী মন্দিরের মূল আকর্ষণ স্বামী রঙ্গনাথ স্বামী ছাড়াও এখানকার সোনার তাল গাছ এবং এখানকার শীষমহল। বৃন্দাবনে এই রঙ্গনাথন স্বামী মন্দিরটা একেবারে দক্ষিণ ভারতে যেরকম মন্দিরগুলোর প্রতিকৃতি বা আকৃতি হয় ঠিক সেই রকম। রঙ্গনাথ স্বামী মন্দিরের সামনে এটা হচ্ছে সেই বিখ্যাত সোনার তাল গাছ। এটি হলো সেই বিখ্যাত সোনার তাল গাছ। এটা সম্পূর্ণ সোনার প্রলেপ বা পাত দিয়ে ঢাকা। দূর থেকেও এর উজ্জ্বলতা চোখে পড়বার মতো। এই সোনার তাল গাছের উচ্চতা প্রায় 60 ফুট। এর পাশে আরও একটি সোনার তাল গাছ ছিল, কিন্তু ব্রিটিশরা তাদের শাসনকালে সে আরও একটি সোনার তাল গাছ এখান থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে এই একটি সোনার তাল গাছ এখানে অবশিষ্ট আছে। আর ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই ধ্বজস্তম্ভকে প্রণাম করে তারপরে মন্দিরে প্রবেশ করেন এবং রঙ্গনাথ স্বামীকে দর্শন করেন। এই রঙ্গনাথ স্বামীকে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। মন ভরে ভালো করে রঙ্গনাথ স্বামীকে দর্শন করে নিন। রঙ্গনাথ স্বামী বা শ্রী বিষ্ণুকে দর্শন করবার পরেই সামনে বিশাল নাটমঞ্চ রয়েছে। সেই নাটমঞ্চতে যে অপূর্ব এবং অসাধারণ স্থাপত্যশৈলী রয়েছে, সেই স্থাপত্যশৈলী কিন্তু আপনারা দেখতে একদম ভুলবেন না। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর অসাধারণ সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে এবং বিষ্ণুর 10 অবতারেরও বিভিন্ন রূপ এখানে খোদাই করা রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। রঙ্গনাথ স্বামী মন্দিরের অন্যতম আরও একটি আকর্ষণ হলো এই কাঁচের শীষমহল। এই কাঁচের শীষমহলের ভিতরের আলোকসজ্জা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনাকে অত্যন্ত আনন্দিত করে তুলবে, কারণ এখানকার প্রত্যেকটা সাজসজ্জা এক কথায় অসাধারণ বললেও কম বলা হয়। এই কাঁচের শীষমহল অতি অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। এখানে একবারে বেদ রয়েছে, এটাকে আমাদের মূল ভগবান হিসেবে ধরা হয়। বেদ।